হ্যালো ফ্রেন্ডস, আমরা সকাল সকাল রেডি হয়ে নিয়েছি মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আমরা মায়াপুরে চলে যাব, কারণ হচ্ছে আমার মামার ছেলের অন্নপ্রাশন, সেই জন্য আমাদের ওখানে নিমন্ত্রণ আছে। সেই জন্য আজকে আমরা এখান থেকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আমরা ট্রেনে করে যাব, ট্রেন থেকে কৃষ্ণনগর সিটি জাংশনে নেমে ওখান থেকে আমরা অটোয় করে চলে যাবো মায়াপুর ঘাটে। তো দেখো এখন আমরা অটোতে আছি। তো যেতে যেতে একটা কথা বলে নিই, আমি কিন্তু আজকের এই ব্লগটাতে দেখাবো শুধুমাত্র আজকের দুপুরের ভিডিও পর্যন্ত দেখাবো, তারপরে নেক্সট ভিডিওতে আমি পরে কি কি ঘটেছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমরা এখান থেকে সোজা মামার বাড়িতে যাব। মামার বাড়ি বলতে মামা আমাদের জন্য রুম বুক করে রেখেছে, সেখানে আমরা যাব। তো দেখো কথা বলতে বলতে চলে এসেছি মায়াপুর ঘাটে। এবার নৌকো করে নদী পার হব। আজকে দুপুরে মামার বাড়িতে নিমন্ত্রণ আছে, মামার বাড়িতে খাওয়া দাওয়া করব। তারপরে অনুষ্ঠানটা হবে কালকে, যে ভাইয়ের যে অন্নপ্রাশন হবে সেটা হচ্ছে কালকে হবে। তো আজকে এমনি আমরা আজকের দিনটা পুরো ঘোরাঘুরি করব, সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি। মায়াপুর তো খুবই একটা সুন্দর জায়গা, ওখানে গেলে মায়াপুরে যাব আর ওখানে গিয়ে ঘুরবো না সেটা কখনো হয়। সেই জন্য আমরা একদিন আগেই বেরিয়েছিলাম। আর দেখো নৌকো করে যেতে যেতে দেখি একজন পেপসি বিক্রি করছে। তো সবাইকে একটা করে পেপসি কিনে দিয়েছিল আমার বড়মশাই। তো পেপসিটা খেতে একদমই ভালো না, সেই জন্য আমি একটুখানি টেস্ট করে ফেলে দিয়েছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমরা নদী পার হয়ে এসেছি। নদী পার হওয়ার পরপরই দেখো কতটা মন্দির পড়ে, প্রচুর মন্দির পড়ে, একটার পর একটা একটার পর একটা ছোট ছোট অনেকগুলো মন্দির থাকে, মানে শেষ হয় না। আমি তো আরও ভিডিওতে স্কিপ করে গেছি, অনেকটা মন্দির থাকে আরও। তারপরে দেখো চলে এসেছি মেন মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এবার আমরা মেন মন্দিরের পাশ দিয়ে চলে যাব এবার আমাদের রুমে। তো দেখো আমাদের রুমটা কেমন ছিল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছে। এই যে আমাদের রুমে দেখো অলরেডি এসে সব বসে শুরু করেছে, কষ্ট হয়ে গেছে ওই জন্য অনেকটা জার্নিং করে। তো আমাদের রুমের মধ্যে দুখানা খাট একসাথে জয়েন করা ছিল। আর এই দেখো বেসিং আছে এখানে একটা, এখানে জানালা, পর্দাটা সরালেই খুব সুন্দর বাইরে দেখা যাচ্ছে। আর এই যে হচ্ছে টয়লেট, টয়লেটটাও খুব সুন্দর ক্লিন ছিল, উপরে ফ্যান চলছে। যা সব কথা দিয়ে মোট ঘরটা খুবই সুন্দর। তারপর চলে এসেছিলাম মামার বাড়িতে খেতে। তো দেখো মামার বাড়িতে মামারা যেহেতু বৈষ্ণব সেই জন্য তো নিরামিষই খায়। তো এখানে দিয়েছে বেগুন আলু ভাজা, মুগের ডাল, আর দিয়েছে কাঁচকলা ভাজা, আর সাথে দিয়েছে কুমড়ো দিয়ে পুঁইশাক চচ্চড়ি, আর ছিল পটল আলুর তরকারি।